এজেন্ট বসেছে তাকে ডিস্টার্ব করলে আমার ফোন নম্বর দিচ্ছে, আমাকে ফোন করবেন, ইমরান ভাইকেও আমি জব্দ করবো। বুঝে আসছে কি বলছি? বুঝতে পারছো তো? যে তৃণমূলের এজেন্ট বসে তার সাথে আমার লড়াই কেন করবো? ভাই গণতান্ত্রিক প্রক্রিয়া আমার সাথে লড়াই করছে, সে তো আইন বহির্ভূত আমার সাথে লড়াই করেনি, তাকে একটু বুঝে নিতে হবে। এবার আপনারা বলেন, আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, এখানে যে নটোরিয়াস ক্রিমিনালটা জিততো, ইমরানকে জানে বেশি রাখতো। ছটা ডিসিপি এনে রেখেছিল। আজকে ফেসবুকে অনেকে অনেক লেখালেখি করছে, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, লিখুক, কিন্তু এই স্বাধীনতা আমরা দিয়েছি বলে লেখার সুযোগটা পাচ্ছি। এই স্বাধীনতাটাই চাই, সমালোচনা হবে। যেখানে সমালোচনা নেই সেখানেই ভুল হবে, সমালোচনা থাকলে সেটাকে রেকটিফাই করা যাবে। আমার কাজে যদি ভুল থাকে রেকটিফাই হবে। আর এখানে দাঁড়িয়ে ডাবলগাছি অঞ্চলের মানুষকে বলবো, মনে আছে তো আপনাদের ভাই ক টাকা খরচ করেছে এখানে? 1,37,00,000 টাকা ঘর দাও না, দেখা হবে। অত ধৈর্য হারাতে হবে না মা, অত ধৈর্য হারাতে হবে না, ধৈর্য রাখতে হবে। ডাবলগাছিতে প্রায় 31 লাখ টাকার কাজ করেছি আমি, তার মধ্যে আমার প্রায় 22 লক্ষ টাকা আমার ঘর থেকে এনে কাজ করেছি। বুঝে আসছে কি বলছি? অনেকে অনেক কথা বলেছে, আপনারা মিলিয়ে নেবেন। যেমন বাড়িতে দাঁড়া, এই এখন আসতে বললাম আমি যেমন এখান থেকে কেউ বলতে পারবে 1 টাকা নিয়ে গেছি আমি? উল্টে আমি জোর গলায় বলছি 1,37,00,000 টাকা এনেছি। আগামী 5 বছরও 1 টাকা আমি নিয়ে যাব না, প্রয়োজনে ওখান থেকে নিয়ে আসবো। তো আমি যখন করবো, আমার পার্টির ছেলেরাও আমার মতো চলতে হবে, না হলে কি হবে? টাটা বাই বাই। শুধু আপনারা কি করবেন? পাহারাদারের কাজ করবেন, পারবেন তো? পাহারায় মোদির মতো চৌকিদার পাহারা চাই না আমার, ওই মোদি চৌকিদারের মতো পাহারা নাই। বাস্তবিক অর্থে পাহারাদারের কাজ করবে। যে নওশাদ ভাইজান ভাঙড়কে নিয়ে যে স্বপ্নটা দেখছে, ভাঙড়ে 1 টাকা তোলাবাজি হবে না, হিংসা হবে না, সেটা নওশাদ ভাইজান একা পারবে না। আইএসএফ ইমরান ভাই, আমাদের রিঙ্কুরা, আব্দুল সেলিম ভাইরা, মান্নান ভাইরা একা পারবে না, একা আইএসএফ পারবে না। এই স্বপ্ন পূরণ করতে গেলে বিজেপি কে লাগবে, তৃণমূল কে লাগবে, কংগ্রেস কে লাগবে, সিপিএম কে লাগবে, আইএসএফ কে লাগবে, এন্টার প্রত্যেকটা ভাঙড়ের মানুষের সাথ লাগবে। তাহলে ভাঙড়কে নিয়ে যে স্বপ্ন দেখছে সেটা পূরণ হবে। আর আমরা আজ থেকে একটা পরিবার। রাজনৈতিক মতদল পার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু সব থেকে বড় পরিচয় আমাদের কি হবে? আমরা ভাঙড়ের জনগণ, এটা আমাদের পরিচয়। রাজনৈতিক মত পার্থক্য ছিল, আছে, থাকবে। আমরা আর একটা কথা বলে আমি শেষ করবো, যদি আমরা